ওয়াও, হোয়াট আ ন্যাচারাল প্লেস। গ্রাম এত সুন্দর জানলে প্রত্যেক বছর আমি একবার করে আসতাম। ম্যাডাম, ম্যাডাম আপনার দাদা ভাই আর কত দূর? মানে বলতেছিলাম স্যার তো গাড়ি নিয়ে আসতে বলছিল, আপনি তো গাড়ি নিয়ে আসলেন না। আপনি বললেন বাস স্ট্যান্ডের মধ্যে অটো নাইলে ভ্যান থাকবে, কিন্তু আপনি তো সেটাকেও না করে দিলেন। এখন যাবোটা কিভাবে ম্যাডাম? কোন নবাবের বেটা যে এটুকু রাস্তা হাইটে যেতে পারবি না? না ম্যাডাম, আমি হাইটে যেতে পারবো, কিন্তু এই এতগুলা ব্যাগ তারপরে এই লাকেজ নিয়ে মাইলের পর মাইল হাঁটা, এটা কি সম্ভব ম্যাডাম? সম্ভব না হলে ঢাকা ফেরত চলে যায়। এমনি তো তোকে কে আসতে বলছে আমার সাথে? আপনার বাবা। স্যার আসতে বলছে ম্যাডাম। শোন, আমি যখন গ্রামে চলে আসছি আর আমি যতদিন গ্রামে থাকবো ততদিন গ্রামের মানুষদের মতন জীবনযাপন করবো। খবরদার আমার কোনো কাজে নাক গলাতে আসবে না। গ্রামের লোকদের মতো জীবনযাপন করবো? এই গ্রামের লোকজন কি আপনার মতো ওয়েস্টার্ন পরে? তারা কত সুন্দর শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, মাথার মধ্যে ওড়না দেয়। এগুলো কি আপনি পরেন? কি বললো তুমি? কই কিছু বলিনি তো ম্যাডাম, কিচ্ছু বলিনি আমি। চলো। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, হাউ ডেয়ার ইউ! আমার গায়ে হাত দিছস কোন সাহসে? আমার বাবা তোকে বডিগার্ড হিসাবে পাঠাইছে আমার দেখাশোনা করার জন্য, আমার গায়ে হাত দেওয়ার জন্য না। কথাটা না একদম মেমোরিতে ডাউনলোড করে রাখিস। ম্যাডাম সরি, আমাকে মাফ করে দেন। এই কথাটা আমার মগজের মধ্যে মানে ডাউনলোড করাই আছে, কিন্তু আপনি পড়ে যেতেছিলেন তো এই কারণে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি নিজের অজান্তে আপনি গিয়ে ধরে ফেলছি ম্যাডাম। বাবাকে আমি কত করে বললাম এই ডিসগাস্টিং বডিগার্ড আমার দরকার নাই, আমি একা একা গ্রামে আসতে পারবো। নিজের গ্রাম, নিজের দাদি জানের গ্রাম, নিজের মনের মতো করে ঘুরবো, ভিডিও করব, মজা করব, তা না এই ডিসগাস্টিংটাকে আমার সাথে পাঠাই দিয়ে দিল। শিট। ম্যাডাম, ম্যাডাম, কি আপনার কিছু কামড় দিছে? কিছু হয়েছে ম্যাডাম? কোন আমার শাট আপ! কিছু হয় না, ওই যে দেখো একটা ভ্যান আসতেছে, আমি ওই ভ্যানটা চালাবো। ইয়েস! কি বলতেছেন আপনি? ভ্যান চালাবেন? এইসব করা যাবে না ম্যাডাম। ম্যাডাম আপনার অনেক দামি দামি গাড়ি আছে, আপনি সেগুলো চালাতে পারেন, কিন্তু আপনি ভ্যান চালাতে পারবেন না ম্যাডাম। শাট আপ! কতবার বলছি আমার কাজে নাক গলাবার না, বলছি না? যাও ভ্যানটা আটকাও, আটকাও! ওই বাবা, বাবা, বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা, যত টাকা লাগতেছে আমি তোমার দিতেছি। আমার ম্যাডাম একটু ভ্যান চালাতে চাইছে, আমার ম্যাডাম একটু ভ্যান চালাতে দাও, ঠিক আছে? হ্যাঁ ভ্যান চালান। না করতেছো কেন মামা? দাও না, এরকম করেন না, আমার চাকরি থাকবে না। বুঝতেছো না কেন? দাও, আমি যত টাকা লাগতেছে দিতেছি। তোমার কি লাগবে আমি দিব তোমাকে। কি আশ্চর্য ব্যাপার! কি ম্যাডাম? একজন ভ্যানওয়ালাকে এত রিকোয়েস্ট করার কি আছে? হ্যাঁ, আপনি আমাকে চিনেন না? না চিনি না। চিনেন না? আরে এই গ্রামের সাবেক চেয়ারম্যান আশিক নূরের নাতি আমি, সারা নূর। আরে মামা কই যান? আরে আসেন একটা সেলফি তুলবো। মামা ভয় পাইছে ম্যাডাম, আপনার দিকে ভয় পাইছে এই কারণে চলে গেছে ম্যাডাম। এই সরো, আজকে আমি ভ্যান চালাবো। এই যে আমি ভ্যান চালিয়ে দাদি জানের বাসায় যাচ্ছি, আর তোর শাস্তি হচ্ছে ব্যাগগুলো নিয়ে আমার পিছন পিছন আসবি। সেটা নইলে আসবো ম্যাডাম, ভ্যানটা না চালাইলে হয় না ম্যাডাম। ধর ধর। ম্যাডাম, মায়াটাই প্রথম গ্রামে আইতাছে, ও গ্রামের কিছুই চিনে না। হেই কখন বিকালবেলা ফোন দিছে যে বাসের থেকে নামতাছি। এ তোরাই তো গেলে এখন আইতাছে না, ও না আমার তো খুব ডর করতেছে।
আমার তো খুব টেনশন হইতাছে। কি গো নানি যান, আমি তো মামারে কইলাম যে আমি একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডে থানাতে আনতে যাই, কিন্তু মামা আমারে কি কইলো, না কাউরে আনতে যাওন লাগবো না, তারা একা একাই আইবো। দাদি জান, হ্যাঁ এখন কিন্তু আমার অনেক চিন্তা হইতাছে। সে কখন ফোন দিছে, এখন তো রাত হয়ে গেল। আমার কি মনে হইতেছে জানো, হ্যাঁ সারা আপা আবার রাস্তাঘাট ভুললে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো বাড়িতে চলে জানি তো। তোর মুখে খালি আকতা, হ্যাঁ এসব আকতা না করলে হয় না। আমার নাতনি অন্য বাড়ি যাইবো মানে আমার নাতনি ঠিকই আমার বাড়িতে আইব। নানি যান, আমার কি মনে হইতেছে জানো, আমার মনে হইতেছে সারারে কানাওলাই ধরছে। কানাওলাই ধরলে কিন্তু মানুষের দিন দুনিয়ার খোঁজ খবর থাকে না। আমারও তাই মনে তোরে হইতেছে। ভয় রে না, সব হয়ে যায় দেখবি নাকি। দাদি জান, আমি সারা, তোমার নাতনি। হাই হাই দাদি জান, সারা সারা আপা, কি অবস্থা? তোমরা আমাকে দেখে এরকম ভূত ভূত করে চিল্লাই দিল কেন? ও বোন, তোর এই অবস্থা কেন? দাদি জান, বাস থেকে নেমে আসার সময় একটা ভ্যান গাড়ি দেখছিলাম। ভাবছিলাম ভ্যান গাড়িটা চালায় চালায় আমি তোমার কাছে আসবো। ভ্যান গাড়ি নিয়ে তোমার কাছে আসতে গিয়ে আমি কাদার মাটিতে পড়ে গেছি। আরে আচ্ছা, যাওনে রইছে, তুমি এখন ফ্রেশ হইয়া হাত মুখ ধুইয়া আহো, তোমার আমি খাওয়ান দিতেছি। খিদা লাগছে না? আমার তো অনেক খিদা লাগছে। চলো চলো, আমি খাবার রেডি করতেছি। খাওয়ান রেডি। এই ডিসকাস্টিং, খাম্বার মতন দাঁড়ায় আসুস কেন? হ্যাঁ, ব্যাগ নিয়ে ভিতরে আয়। আও সারামণি ঠিক ওর মায়ের মতো হইছে। আজকাল ও দাদাজান বাইসা থাকলে কি যে খুশি হইতো। হ নানি যান, তুমি ঠিকই কইছো। আজকে যদি আমার নানাজান বাইসা থাকতো, তাহলে এই খুশিতে বাজার থেকে টাটকা ফল মূল শাক সবজি মাছ হাঁসের গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত সবকিছু কিনা বাড়ি ভরায় ফেলতো। আর জ্বালাটা হইতো কার? আমার। সারাদিন রান্না করে থেকে রান্না করতে 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 আমার জীবন শেষ হয়ে যেত, কিন্তু রান্না শেষ হইতো না জানো। ওহ দাদিজান, আমি যে দাদাজানকে খুব মিস করতেছি। দাদাজান, তুমি যেখানেই থাকো না কেন, আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ। আপু মানে তোমার সাথে যেই ভাইয়াটা আসলো, ও কই? ও খাইবো না? ওরে ডাক দাও। ওহ দাদিজান, ওনা একটা ডিসগাস্টিং, বুঝছো? ওকে খাবার খেতে ডাকতে হবে না, ওর খিদা লাগলে নিজে থেকে এসে খাবার চেয়ে খেয়ে নিবে। আহা, ও হলো আমগো বাড়ির মেহমান, কাউরে ছোট করে অপমান করে কথা বলতে হয় না। দাদিজান, ও তো আমাদের বাড়ির মেহমান না, ও হচ্ছে আব্বুর পিয়নের ছেলে। আব্বু তো আমার সাথে আসতে পারে নাই, তাই ওকে বডিগার্ড হিসেবে আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আপু মনি, এইভাবে বলতে হয় না। ওর বাবা একটা পিয়ন, চোর ডাকাত ঘুষ খুঁড়তো না। হ্যাঁ, যাও নানা ভাই, রাইকে নিয়ে আসো। আচ্ছা, এই তো নাম নিতেই বান্দা হাজির। ভাইজান বসেন, খান। ডিসকাস্টিং ভাইয়া, তুমি দাঁড়ায় আসছো কেন? বসো, আবার খাও। দাদিজান, তোমাকে ডিসগাস্টিং বলে ডাকতেছো কেন? কেন তুই তো ওরে ডিসকাস্টিং হয়ে ডাকলি? ওর নাম ডিসকাস্টিং না? না দাদিজান, ওর নাম ডিসগাস্টিং না। ওর কাজ আচার আচরণ আমি খুবই ফেড আপ, তাই ওকে আমি ডিসগাস্টিং বলে ডাকি। ওর নাম তো হচ্ছে জামাল মোল্লা। তোরা ডিজিটাল যুগের মানুষ, কখন যে কারে ইঙ্গিত করে কি কস আমি কিছুই বুঝি না। আই তুমি বসো তো। আরে বাদ দে। হাউ ডেয়ার ইউ! আমি যে টেবিলে বসে খাবার খাচ্ছি, তুমিও ঠিক একই টেবিলে বসছো? দাদিজান তোমাকে একটু আদর করে কি বললো, তুমি সাথে সাথে টেবিলে বসে পড়ছো? আপু মানে তুমি মেরে ঝাড়ি মারতেছো কেন? ও আমাদের বাড়ি মেহমান, ও ডাইনিং এ বসে খাবে, এটাই স্বাভাবিক। না দাদিজান, এটা একদমই স্বাভাবিক না। এই ছেলেটাকে আমার দুই চোখে একদম সহ্যই করতে পারি না আমি। ও যদি টেবিলে বসে খাবার খায়, তাহলে আমি আর খাবো না, আমি চলে গেলাম রুমে। কোথাও যাওয়ার দরকার নেই ম্যাডাম, আপনি এইখানে বসেই আপনি শান্তিতে খাবারটা খান ম্যাডাম। দাদিজান,
আমি ওই যে নিচে বসে খাইতে পারবো, আর আমার অভ্যাস নাই তো, আমি নিচে বসে খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই টেবিল চেয়ার ভালো লাগে না, খাইতে শান্তি পাই না, তাই নিচে বসে আরামে খাবো। আর দাদি যান, আমি না ভাবছিলাম তোমার বাড়িতে আসলে অন্তত আমার এই চামচ দিয়ে ভাত খাওয়া লাগবে না, তুমি আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, আজকে তো খাওয়া হয়ে গেছে, হ্যাঁ কালকের থেকে আমি নিজের হাতে মাইখা খাওয়াই দিব। সত্যি? দাদি যত ইস, ভাত খাওয়ার পর যে আমার কিছু একটা খাইতে হয়, এই অভ্যাসটা আর ভালোই হলো না। কি খাই? ম্যাডাম, কি আশ্চর্য ব্যাপার, রাতের বেলা ভূতের মতন এরকম ঘোরাফেরা করতেছো কেন? ভয় দেখাইছো না? না ম্যাডাম, আমি নিজেই তো ভয় পাই না। আমি ভয় পাইনি ম্যাডাম, আমি ভয় পাইনি, আমি নিজেই তো জিনভূত। আমি তো মানুষকে ভয় দেখাই, আমি ভয় পাবো কেন? এই কি বলতেছো নিজের জিন ভূত? তোমার কথা শুনে দেখুন আমার আরো বেশি ভয় লাগতেছে। না ম্যাডাম, ভয় লাগার কিছু নাই, আমি আছি তো। আচ্ছা শোনো, একটা কথা বলি। জি বলেন না। গ্রামের লোকজনরা কি রাতের বেলা গাছে উঠে ফল পারে? না না, পারে না, পারে না, পারে না। আপনি কি এখন সেই প্ল্যান করতেছেন? আপনি এখন গাছে উঠবেন, গাছে উঠে কিছু পারবেন? এরকম করা যাবে না ম্যাডাম, ইম্পসিবল। শুরু হয়ে গেছে না জ্ঞান দেওয়া? আমি অবশ্যই এখন গাছের উপর উঠে ওই যে গাছ পাকা কাঁঠালটা আছে না, ওইটা পারবো। কারণ ভাত খাওয়ার পর আমার কিছু একটা খাইতে হয়। খেতে হয় সেটা বুঝতে পারতেছি ম্যাডাম, কিন্তু আপনার রাতের বেলায় ফল গাছ থেকে পারা যাবে না, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন? কালকে সকালে আমি আপনাকে পেরে দেই। শেষ হয়েছে হাদিস, জ্ঞান দেওয়া শেষ হয়েছে, জ্ঞানের ভান্ডার আমার। চলো এখন আমি গাছে উঠবো আর তুমি আমাকে হেল্প করবে, আর তুমি যদি না করো তাও কোনো সমস্যা নাই, আমি একা একা গাছে উঠবো। কি হেল্প করবা? অবশ্যই ম্যাডাম, অবশ্যই করবো। চলো। চলো আমি কিন্তু এর আগে কোনোদিন গাছে উঠি নাই। ম্যাডাম, আমি নিজেও তো গাছে উঠি নাই ম্যাডাম। যা হবার হবে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ উঠেন। কি করে কেন তোমরা, হ্যাঁ গাছে ওঠার চেষ্টা করতেছো? না না কিছু না, আমি কি এই রাত্রিবেলা যে গাছে উঠতে হয় না, জি গাছে উঠলে সমস্যা জি, অনেক কিছু আছে। ইয়ে মানে ইয়ে কি বলতেছো দাদি জানে? তো রাতের বেলা গাছের নিচে দাঁড়া দাঁড়া ইয়ে আছে ইয়ে আছে ওই আছে। চলো তো, আমার ভয় লাগতেছে, চলো ঘরে চলো। দাদি যান, একটা জিনিস খেয়াল করছেন? ওই যে সারা আপা আমাকে বাড়িতে আসার পর থেকে বাড়িটা একেবারে কেমন জানি হাসি খুশিতে ভইরা গেছে। মামারা সবাই যদি আজকে বাড়িতে থাকতো তাহলে কত মজাই না হইতো। ঠিকই কইছো, এই তো আইসে। ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে? হ্যাঁ তোমার লেগে যে এত মজার মজার পিঠা বানাইছি, এগুলি খাওয়ান লাগবো না? দাদি যান, পিঠা খাইতে না আমার অনেক ভালো লাগে, পিঠা খাইতে আমি অনেক ভালোবাসি। যেই কদিন এই গ্রামে আছি, সকাল আর বিকাল শুধু পিঠাই খাও। কেন, এটা কি তোর দাদি জানের বাসা নাকি আমার দাদি জানের বাসা? পিঠা খাইতে হইলে আমি খাবো, তুই খাবি কেন? না ম্যাডাম, কোনো অসুবিধা নাই, এই আমার পিঠা পছন্দ না, পিঠা খেতে আমি ভালোবাসি। সবাই পিঠা খাইবো, মন ভইরা পিঠা খাইবো, যার যত মনে চায় তত খাইবো। ময়না অনেক পিঠা বানাইছে। আপামনি তুমি যাও, দাঁত মাই যা ফ্রেশ হইয়া হোক, নাহলে পিঠা ঠান্ডা হয়ে যাবো। দাদি চান, তুমি কি দিয়ে দাঁত ব্রাশ করতেছো? গুল গুল দিয়া দাঁত মাজলে দাঁতে ব্যথা থাকে না। ওয়াও দাদি জান, আমিও গোল দিয়ে দাঁত ব্রাশ করবো। বললা কি কও আপামনি? তুমি তো গুল দিয়া দাঁত মাজতে পারবা না। কেন? কে বলছে আমি গোল দিয়ে দাঁত ব্রাশ করতে পারবো না? আমি অবশ্যই পারবো। আমি গ্রামে আসছি না, এখন থেকে আমি গ্রামের গোল দিয়ে দাঁত ব্রাশ করবো। আর এইটা এই যে শহরের ব্রাশ। দাও দাও আমাকে গুল দাও। এই সারা বুন্ডি, প্লিজ তুমি জিদ কইরো না। তুমি গ্রামে জিনিস দিয়ে দাঁত মাজতে চাও তো আমি এই যে তোমার জন্য নিমের মেসওয়াক কাইনা দিতেছি। ঠিক, ওই যে নিমের মিসওয়াক আছে না, ওইটা দিয়া দাঁত মাজলে দাঁতের স্বাস্থ্য অনেক ভালো থাকে। হ্যাঁ, তোমরা দুজন কি ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার? কি না পাবো, কোনোটাই না। তাহলে চুপ করে দাঁড়ায় থাকো দুজন। দাদি জান দাও তো, দাও। ম্যাডাম, আসলে আপনি চিট না করলে একটা কথা বলতে হয়। কি কথাটা হচ্ছে, মানে এটা তামাক দিয়ে তৈরি তো,
মানে এটা দিয়ে দাঁত মাজলে মানে আপনার মাথা টাথা ঘুরাবে, আর আপনার অভ্যাস নাই তো, তাই আপনার পেট শরীর দুইটাই খারাপ হয়ে যাবে। পেট শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি এত সুন্দর গ্রামটা আপনাদের আপনি কিভাবে ঘুরে দেখবেন? তাই আমি আপনাকে বলতেছি আপনার এই গুল দিয়ে দাঁত মাজার কোনো দরকার নেই, আপনি পেস্ট দিয়ে দাঁত মাজেন। রব শাট আপ, আমাকে কতবার বলতে আমার কোনো কাজে বাধা দিবা না। হ্যাঁ, ভুল দিয়ে দাঁত মাজলে যদি আমার পেট খারাপ হয়, আমার শরীর খারাপ হয়, হবে তোর কোনো সমস্যা? হ্যাঁ দাদি যান বলতে ভুল দাও না এভাবে না বলো। ওয়াও, আমার তো ভালোই লাগতেছে। নিউ এক্সপিরিয়েন্স। শুধু তোমরা আমাকে নিয়ে এত টেনশন করতেছি। কি কাজ করতেছে কেন? গাছগুলো এরকম ঘর ঘর করে ঘুরতেছে কেন? কি দেখতেছেন না দেখতেছেন? কি বাড়ি ঘরে তো ঘুরতেছে, বুঝলাম কি মনে হচ্ছে ঘুরতেছে কেন? আগে বলছিলাম বলতেছিলাম কি, এই ওয়েস্টার্ন ড্রেস না পরে আপনি যদি গ্রামের মেয়েদের মতো শাড়ি, থ্রি পিস, আপনার হাতে কাচের চুড়ি, আপনার খোপার মতো একটা ফুল, আর আপনার পায়ে যদি নুপুর থাকতো না, বিশ্বাস করেন ম্যাডাম আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগতো, খুব সুন্দর লাগতো। হয়েছে জ্ঞান দেওয়া, কতবার বলছে আমাকে জ্ঞান দিতে আসবি না। বাবা যে কেন এই ডিসগাস্টিং লোকটা আমার সাথে গ্রামে পাঠিয়েছে, আমি না আসলে কিছুই বুঝতেছি। সরি ম্যাডাম, আর ভুল করবো না, আর কিছু বলবো না। ম্যাডাম আপনি কি শুরু করছেন বলেন তো? আপনি এইসব ড্রেস পরে এই যে গ্রামে যে চলাফেরা করতেছেন, এই কারণে মানুষজন হাসতেছে। আমি বলি কি ম্যাডাম, গ্রামের শহর শহরের মানুষ এইসব পোশাকে না অভ্যস্ত না। আপনি এক কাজ করেন, বাড়িতে চলেন, তারপর আপনি সেখান থেকে শাড়ি থ্রি পিস পরে এসেন, চলেন। জ্ঞানের ভান্ডার, তোর জ্ঞানের ভান্ডারের পিসিটা না এখন একটু অফ করে রাখ, কারণ কিন্তু সত্যি সত্যি আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যত সব সে কখন থেকে পোশাকের পিছনে পড়ে আসছে। ঠিক আছে ম্যাডাম, আপনাকে আর কিছু বলবো না, চলুন। শোন, মালটাল কিন্তু ঠিকঠাক মতো পৌঁছায় দিবি, নাহলে কিন্তু আব্বা অনেক ঝামেলা করতে পারে, বুঝছো? ভাইজান হ্যাঁ, দেখছেন পাকা টস টসা বেদানা মনে হইতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই পরিলাম জিনিসটা কে রে? আগে তো গ্রামে দেখি নাই। ভাইজান আমগো এলাকার সাবেক চেয়ারম্যান না আশিকুর নাতিন, ঢাকায় থাকে, গ্রামে প্রথম এসে ঘুরতে। সাবেক চেয়ারম্যানের নাতিন আর বর্তমান চেয়ারম্যানের পোলা, জম্বু ভালো। জিনিসটারে চোখে চোখে রাখতে হইব। এরপর সুযোগ বুঝা আমি আমার খাঁচাই পড়ব, কোনোভাবেই উঠতে যেয়া দেব না। এই মুহূর্তে আবার ফোন দিল কেন? চুপ থাক, আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা। হ সব ঠিকঠাক আছে। কি আইতে হইব? ঠিক আছে আব্বা, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি আমি। একটা সুন্দর পরীর মতো জিনিস দেখতেছি, আর আমার বাপের কাজ ঠান্ডায় গেছে। ভালো লাগতেছে না, ভাবছিলাম একটু নাড়ায় ছাড়ায় দেখুন, কিন্তু সেটাই পারলাম না। এটা হইতেছে আমার জিনিস। এই জিনিসের দিকে কেউ যদি হাত বাড়ায়, কবজি না কোনো সুদ্ধা কাইটা ফেলায় দিবে। কোনো চিন্তা করবো না ভাই, হাত কে পুরো পা কাইটা এলাকাতে ছাড়া করবো। সামনে যাবো না ভাই? চল। হাই। হ্যালো। তুমি না দেখতে অনেক সুন্দর।
ও থ্যাংক ইউ। প্রথম দেখাতে তোমার আমার ভালো লেগে গেছে। আচ্ছা আমি কি তোমার সাথে সেলফি তুলতে পারি? কেন না, অবশ্যই আসো। এই বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার ম্যাডামের গাড়ি স্পর্শ করছিস? বাচ্চা বাচ্চা বাচ্চা, ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম। বাচ্চা আর কি করতেছো? তুমি ছাড়ো আমাকে, আমার ছাড়ো। বোন না, আমার বোন মরে গেছে। আপনার দেখে আমি আমার ছোট বোন মনে করছি ম্যাডাম। আপনার দেখে আমি কন্ট্রোল করতে পারি না, আমার মাফ করে দেন ম্যাডাম। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? তোমার ব্যথা লাগেনি তো কোথাও? আর তুমি কি শুরু করছো এসব? হ্যাঁ, বেচারা বোন মরে গেছে আর তুমি ওর গায়ে হাত তুলতেছো? বানোয়ার কথা না। গ্রামে আসার পর থেকে না তুমি আসলে একটু বেশি বুঝতেছো। যত সব ভাইয়া, তুমি কষ্ট পাও না মনে, প্লিজ তুমি যাও যাও। ম্যাডাম মিথ্যা কথা বলতেছে, আমি আপনার বললাম। মানে যেটা আমি পজিটিভ বলে বলি, পজিটিভ না, সব নেগেটিভ না আমার, বাকি সবাই আমার কাছে ভালো। জামাল ভাই, আপনার একটা কথা জিগাই। বলেন। এই যে সারা আপনারে কথায় কথায় অপমান করে, অপদস্থ করে, চট থাপ্পড় মারে, তারপরেও কেন আপনি এনে পড়ে আছেন? শুধুমাত্র আপনি পিয়নের ছেলে বইলা? না নাইম ভাই, পিয়নের ছেলে বইলা না, আসলে কৃতজ্ঞতা বোধ থেকে। আমার বাবা অনেক বড় একটা বিপদে পড়ে গেছিল। সেই সময় আমার বাবারে কেউ সাহায্য করে নাই, কেউ সাহায্যের জন্য আগে আসে নাই। তখন এই সারা ম্যাডামের বাবাই আমাদেরকে সাহায্য করছে। আর সারা ম্যাডামের বাবা যদি সেই সময় আমাদেরকে সাহায্য না করতো, আমরা পথে ভিখারি হয়ে যেতাম। বাইরে হেল্প করছে দেখে তো মাথা কিনে নাই, হেল্প করছে দেখে ওই রকম একটা বদ মেজাজি বদরাকে মেয়েরে বিয়ে করতে হইব? আপনার জায়গায় যদি আমি হইতাম, জীবনে ওরে বিয়ে করতাম না। এখানে বিয়ের প্রসঙ্গ আসতেছে কেন? আমি তো জাস্ট কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। এই বাইরে এই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে করতেও বিয়া শাদী হয়ে যাইতে পারে। জানেন জামাল ভাই, আমি ছোটবেলা থেকে সারারে বিয়ে করার একটা সুপ্ত বাসনা মনে লালন করতাম, কিন্তু এই কয়দিনও আপনার লোকে যা যা করছে, যেমনি আপনার অপমান অপদস্থ করছে, এইসব দেখা আমার এই বাসনা একদম মইরা গেছে। কি বলতেছেন ভাই? সারা ম্যাডাম তো খুব ভালো মেয়ে। কি কন ভাই, কিসের ভালো মাইয়া? একটা বদ মেজাজি বদরাগী মাইয়া। আমার পরিবার যদি এখন জোরও করে, তাও তো আমি ওরে বিয়ে করুম না। শোনেন ভাই, আপনি তো ভালো মানুষ, কাছে থাকতে থাকতে দুষ্টুবাজি কুত্তারেও মানুষ ভালোবাসা ফেলে, মায়া লাইকা যায়। আপনি আবার এই ঝাড়ি খাইতে খাইতে সারার প্রেমে পড়া যায় না। কি যে বলেন না নাইম ভাই, সারা ম্যাডাম তো আমার সহ্যই করতে পারে না। প্রেম ভালোবাসা বিয়ে তো অনেক দূরের কথা। না রে ভাই, সবই সম্ভব, এই দুনিয়ায় কিছুই অসম্ভব না। আরে সিনেমা নাটকে দেখেন না, নায়িকা প্রথমে নায়ককে তো সহ্যই করতে পারে না, কথায় কথায় অপমান করে, অপদস্থ করে, চট থাপ্পড় মারে। তারপর কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনের প্রেম ভালোবাসা হয়ে যায়, যায় না? চুলগুলি কেমন লাল কইরা ফেলাইছ, তেল পানি দেখ না ঠিক মতো। জানো দাদি জান, আমার না গ্রামে ঘুরতে বেড়াতে খুব ভালো লাগতেছে। গ্রামের মানুষজন এত ভালো, আমাকে ডেকে ডেকে আমার সাথে কথা বলে। আর একজন তো আমাকে তাদের বাড়িতে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে কি করছে জানো? নিয়ে গিয়ে গাছ থেকে ফল পেড়ে খাওয়াইছে, আচার খাওয়াইছে। আর একজন আমাকে ভাত না খাইয়েই ছাড়বে না। আমি তো খুব বুঝিয়ে সুঝিয়ে তারপর চলে আসছি। আর আসার সময় দেখলাম রাস্তায় মেয়েরা গাছ থেকে আম পেড়ে আম ভর্তা বানিয়ে খাচ্ছিল, আমাকে দিচ্ছে, আমিও খাইছি, খুব মজা লাগছে। তোমার ভালো লাগছে আপামনি? আমার তো খুব ভালো লাগছে দাদি জান। আমার না আর শহরে যেতে ইচ্ছে করতেছে। যাইও না, আমার কাছে থাইকা যাও। আমার না একলা একলা থাকতে ভালো লাগে না, কেমন নিঃসঙ্গ নিঃসঙ্গ লাগে। যখন খুব মন খারাপ হয়, তখন তোমার দাদা দাদির কথা মনে পড়ে। রিয়েল লাভ, এই যুগে তো এরকম ভালোবাসা দেখাই যায় না দাদি জান। আচ্ছা দাদি জান, দাদা জানের সাথে কি তোমার রিলেশনের বিয়ে ছিল? মানে প্রেমের বিয়ে? রোজা প্রেম করে বিয়ে হইব কেন? আমাকে বাপ মায় পছন্দ করে বিয়া দিছিল। বিয়ার আগে তোমার দাদা জান আমার একবার দেখছিল, আমি তো তোমার দাদা জানলে দেখছি বাসর ঘরে। ওয়াও, সো ইন্টারেস্টিং। কাউকে না দেখে সারা জীবন তার সাথে থাকার সিদ্ধান্ত আমাদের যুগে তো পসিবল না। আচ্ছা দাদি জান, তোমাদের যুগে কি প্রেম ভালোবাসা ছিল না নাকি?
থাকবো না কেন, প্রেম ভালোবাসা আসিল, তাই বাপ মায়ের ডরে আমরা ওগুলা করি নাই। যখন তোমার দাদা জানের লোক আমার বিয়া পাকাপাকি হইল, তখন তোমার দাদা জান আমার এক নজর দেখো লিগা পুকুর পাড়ে এক হারে থাকতো, এক নজর দেখেই সইয়া যাইতো। বাবা, দাদা জান প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলছে না? দাদি জান, আমিও কিন্তু আজকে পুকুরে গোসল করব। না না, তোমার কখনোই পুকুরে গোসল করতে যাইব না, তুমি তো সাথে জানো না, তুমি টিউবওয়েলে গোসল করবা। না, আমি টিউবওয়েলে গোসল করব না, আমি পুকুরে গোসল করব। আমি এতদিন পর গ্রামে আসছি, গ্রামটাকে একটু সুন্দর করে আমাকে উপভোগ করতে দাও না। আমি গেলাম। একদম দাদা জানের মতো জেদি হইছে, যখন যা কয় তাই করে। এই কম গোসল করো, জ্বর আইব কিন্তু। শোন, মাল সবকিছু সেফ জোনে রাখছস তো? জি ভাই, সব ঠিক আছে। ভাই দেখছেন পুকুরে তো বেদানা, এই কি কই, এই যে পদ্ম ফুল ভাসতেছি ভাই। আল্লাহ রে আল্লাহ, ভাল লাগছে, ব্যাপারটা ভাল লাগছে। আমার মনে হইতেছে কি জানোস, তুলে নিয়ে আসি। সর খাওয়ার কথা কস কেন ভাই? সব সময় সর খাওয়ার কথা কস, এখন একটা রোমান্টিক মুডে আছি। মনে হইতেছে পুকুরে একটা পদ্ম ফুল ভাসতেছে। এই ফুলটা রে আমি কখন যে আমার বাসার ফুলদানিতে সাজাবো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এত দূরে যান না ম্যাডাম। ম্যাডাম আপনার কিছু হয়ে যাবে, উঠেন তো। গোসল হয়েছে ম্যাডাম, উঠেন, এখন বাড়িতে চলেন, আসেন। বাড়িতে যাব মানে? আমি এখানে গোসল করতে আসছি না, আমি গোসল করে তারপর বাসায় যাব। তুই যা। ম্যাডাম বলতেছি কি, অনেকক্ষণ তো হলো, চলেন না ম্যাডাম, এখন বাড়ির দিকে চলেন, আসেন। আবার বলতেছে বাসায় চলে যেতে। আমি গোসল করতে আসছি না, গোসল না করে আমি বাসায় যাব না। আরে বাবা, আমি গ্রামে আসছি, গ্রামের সৌন্দর্য, গ্রামের সুন্দর সুন্দর পানি, এগুলাকে আমি উপভোগ করব না? তুমি যাও, যাও, দেখতেছো না আমি গোসল করি। হ্যাঁ, আমি তো দেখতেছি আপনি গোসল করতেছেন। এইসব ওয়েস্টার্ন ড্রেস পরে, টাইট ফিটিং ড্রেস পরে আপনি এখানে গোসল করতেছেন, আর গ্রামের লোকজন আপনার সব টাইট ফিটিং ড্রেস আপনার শরীরটাকে দেখতেছে, বুঝতে পারতেছেন? এই ডিসকাস্টিং এর বাচ্চা, কত করে বলছি আমার কোনো কাজে নাক গলাবি না। হ্যাঁ, এখনো খাম্বার মতন দাঁড়ায় আছিস কেন? যা। ছোট লোক। হ্যালো, অধর্মের নাম টিটু, অত্র এলাকার রানিং চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে ছেলে। আমার একটা বৈশিষ্ট্য আছে, তা হলো আমার এলাকায় মানুষজন আমার কথা উঠে আর বসে। না ভাই, ওয়ান মিস্টেক, আপনার কথাই শুধু ওঠে, বসার সাহস পায় না, বুঝছেন? বুঝতে পারছি ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমি কি করব? মানে আমার কাছে কেন আসছেন? কি কয় না কয়, তুমি তো করবা, তুমি সব করবা। যে মেয়েটা দেখতেছো, মেয়েটার সম্বন্ধে বলবা, মেয়েটার নাম কি, মেয়েটার পরিচয় কি, মেয়েটাকে বিবাহিত না অবিবাহিত। এই কথা আমি আপনারা কেন বলবো? মরতে ইচ্ছে করতেছে, কিন্তু মারুম না। গেটি গুন্নি দুটা দিলে ঠিকই ফরফর করে কয়ে দিবা। ভাই জীবনে কি হালার একটা। আরে ভাই, ঘেটিটা ঘুরে ফেলার কি দরকার আছে? নাম তো আমি আপনারা বলতেছি, আমার ম্যাডামের নাম হইতেছে সারা। আর হ্যাঁ, আমার ম্যাডামটা না একটু বোকাশোকা আছে, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে এইসব কিচ্ছু বোঝে না। যা কইতেছস সত্য কইতেছস তো, মিথ্যা কইতেছস না তো? মিথ্যা কথা বললে আমার লাভটা কি? আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। মেয়ে মানুষ একটু বোকাশোকা হইলেই ভালো। বোকাশোকা আর কম বোঝা মেয়ে মানুষের সাথে সংসার করে শান্তি। আল্লাহ, এই মেয়ের সাথে যদি তুমি আমার জোড়া বাইন্দা রাখো, তাহলে জীবনে কেউ আমার ঠেকাইতে পারবে না। আমি শান্তি ভাই। বিয়ার অ্যাডভান্স দাওয়াত দিয়ে গেলাম, আইসো। হ্যাঁ অবশ্যই আইসো। আসবেন কিন্তু ভাই। আরে ভাই, বলা লাগে নাকি?
ভাই চলেন। প্রচুর খাওয়া দাওয়া হবে। অবশ্যই। আয় তাইলে গ্রামের মানুষদের সহজ সরল মনে করতে হয়, কিন্তু এগুলোর তো স্ক্রু ঢিলা, স্ক্রুগুলোরে টাইট দিতে হয়। আরে যার বিয়া তার কোনো খোঁজ খবর নাই, আর পাড়াপড়শি ঘুম। ওই দিন ছেলেটা সারার গালে চুমু খেলে চট করে আমার মাথার মধ্যে রক্ত উঠে গেল। ছেলেটাকে খুন করতে ইচ্ছা করছিল। আমি ওনার সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত, অথচ ওনার কাছে আমি ছাড়া যারা ওনার সম্মান নষ্ট করতে চায় এমন সব বদমাইশ ছেলেগুলা ওনার কাছে সব ভালো। ম্যাডাম আপনি? তুমি এত মনের গভীর থেকে আমাকে চিন্তা করতেছো, আমার কথা ভাবতেছো, আমি না এসে থাকতে পারি? দেখো তো তোমার ছাড়া তোমার মনের মতো সাজতে পারছে কিনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে মনে হইতেছে জান্নাতের একটা হুর 7 আসমান পার করে আমার কাছে চলে আসছে। মানে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাইতে পারতেছি না ম্যাডাম। আমাকে সত্যি এত সুন্দর লাগতেছে? আপনাকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না। আসলে সত্যি শাড়িতে নারীকে অনেক সুন্দর লাগে, যেমনটা আপনাকে লাগতেছে। ম্যাডাম আমি কি আপনাকে স্পর্শ করে দেখতে পাই? তুমি অবশ্যই আমাকে স্পর্শ করবে। ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। কত বড় সাহস তুই আমার গালে হাত দিস! ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম, ওই আমার চোখে মুখে ঘুম ছিল তো, তাই আমি বুঝতে পারিনি ম্যাডাম। আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমাকে মাফ করে দাও। সে কখন থেকে রেডি হয়ে যে আমি তোকে ডাকাডাকি করতেছিলাম, তোর কানে কি কথা যায় না? গ্রাম দেখতে কখন বের হবো আমি? রাতে? না এক্ষুনি আমি আপনাকে গ্রাম ঘুরাইতে নিয়ে যাব। ম্যাডাম আপনি এই কাপড় চোপড় পরে গ্রাম ঘুরতে যাবেন? কি আশ্চর্য ব্যাপার! আমি আমার কাপড় পরে যাব নাকি তোর সেন্টু গেঞ্জি পরে যাব? না না না, সেন্টু গেঞ্জি আমারটা আপনি পরতে যাবেন কেন ম্যাডাম? আপনি আর কাপড়ই পরবেন। ফালতু লোক একটা। চল চল। রে আইতাছে না কেন? তাই কোনো প্যারা নিয়ে না তো, আইব একটু ধৈর্য ধরেন। আইব ভাই, তো সারা আপা চলে আসছে। চলে আসছে ভাই, আপনি যান যান যান। তোরা যাবি না? ভাই আমরা গেলে নার্ভাস হয়ে যেতে পারে, আপনি একলাই যান, সাহস নিয়ে কথা বলবেন। যাইতাছি। আমরা এনে দাঁড়ালাম ভাই। হ্যালো। হাই হাই। আমি হইতেছি অত্র এলাকার রানিং চেয়ারম্যান সাহেবের ছেলে। আমার নাম হইতেছে টিটু। আমার বাপে চেয়ারম্যান হলে কি হইব? চেয়ারম্যানের সমস্ত পাওয়ার কিন্তু আমার হাতে থাকে। আপনি বলতে পারেন এই এলাকাটা আমি নিয়ন্ত্রণ। ওয়াও, চেয়ারম্যানের ছেলে, দ্যাটস গ্রেট। আমি সারানুর। আমি তোমার সম্পর্কে, আমি আপনার সম্পর্কে সবকিছুই জানি। ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। ম্যাডাম আপনি কি শুরু করছেন? কি বলতেছেন আপনি? জানেন আমরা বলতেছেন আপনি থেকে তুমি বলতে পারমিশন কেন দিতেছেন? আসলে হয়েছে কি, ওরা দেখে বুঝিয়েছে যে ওর স্ক্রিপ্টটা ঢিলা বুঝছেন না। আর আমি শুনছি গ্রামের লোকজনের, মানে ওই যে গ্রামের লোকজন বলতে গ্রামের চেয়ারম্যান আর মেম্বারের ছেলেপিলেরা নাকি একটু অভদ্র হয়, ভালো হয় না। ভেরি ডিসগাস্টিং। সবাই একটু নিজের মতো মনে করো। হ্যাঁ চুপ, একদম চুপ, চুপ করে দাঁড়ায় থাকো। সারা, তোমার এই বডিগার্ডটারে আমার ইচ্ছা করতেছে মানে সিপাই নিয়ে যায় না। থাক, তোমার সমানে কিছু করা যাবে না এখন। সারা, তুমি হইতেছ সাবেক চেয়ারম্যান সাহেবের একমাত্র নাতি, আমি হইতেছি রানিং চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে। আমাদের সম্মান, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু সমান সমান। আমরা কি বন্ধু হইতে পারি? অবশ্যই, আমরা অবশ্যই বন্ধু হতে পারি। আজকে থেকে আমরা ফ্রেন্ড। ও আল্লাহ, কি বলতেছো তুমি এটা?
তুমি আমার বন্ধু হিসাবে মাইনা নিছো। ও আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমার যে কি শান্তি লাগতেছে, আমার মনে হইতেছে আমি পাগল হয়ে যাইতেছি খুশিতে, আমি পাগল হয়ে যাইতেছি। ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারতেছেন না, তাই বলে কি একটা মাইয়ারে জড়ায় ধরবেন? তাইলে ভাষায় প্রকাশ করা হইব? সারা, তোমার বডিগার্ডরে আমার ইচ্ছা করতেছে মারি, ইচ্ছা মতো মারি, বুঝতে পারছো? কিন্তু মারতে পারতেছি না। শোনো, তোমরা তো আসছো 2-4 দিন হলো গ্রামে, আরে এই পোলা গ্রামে কি চিনি? কিছু তো চিনে না। এই গ্রাম হলো আমার, এই গ্রামে আমি জন্মগ্রহণ করছি, এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, এই এলাকার সমস্ত কিছু আমি ভালো করেছি। তুমি আমার সাথে ঘুরতে চলো, এই এলাকার সমস্ত সুন্দর সুন্দর জায়গা আমি তোমার ঘুরে দেখাবো। সত্যি আপনি আমাকে গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবেন? ওয়াও! আর তুই খাম্বার মতন দাঁড়িয়ে আছিস কেন? শুনছিস না কি বলছে? যা বাড়িতে যা। ম্যাডাম, কান খুলে একটা কথা শুনে রাখেন, কোনো অপরিচিত ছেলের সাথে আমি আপনাকে কোনো জায়গায় যাইতে দিব না। এই অপরিচিত কারে কথা? তুই আমার চিরস চিরস আমি কে? আমি হইলাম এই এলাকার রানিং চেয়ারম্যানের পোলা, ভবিষ্যৎ চেয়ারম্যান। শুনছিস না আমার বন্ধুর পরিচয়? বাড়িতে যা। চল। ম্যাডাম, আপনার বাবা আমাকে আপনার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সেই দায়িত্বটা আমার কাঁধে আছে। আমি আপনাকে কোথাও যাইতে দিব না আপনার বাবার পারমিশন ছাড়া। ঠিক আছে, কিন্তু 10 হাত দূরে থাকবি, আমার সাথে সাথে হাঁটবি না, খবরদার। ম্যাডাম কি বলছে শুনছস? গুনা গুনা 10 হাত দূরে থাকবি, নাহলে কিন্তু মারুক দূরে। হ্যাঁ মারুক। চলো আমরা যাই। বড় ভাই, মন যখন জোগাই ফেলছেন, তাহলে প্রেমের প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেন, তখন রাজকন্যা সহ রাজত্ব দখল করবেন। হ্যাঁ ভাইজান, মুন্না তো ঠিক হইছে, ডাইরেক্ট বিয়ে করে ফেলান। আরে বেটা, সে চেষ্টাই তো করতেছি, কিন্তু ঝামেলা তো বাজাইতেছে ওই বডিগার্ড হারামজাদা। কি সুন্দর দেখছস, এই পরিটার লোক আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল, কি সুন্দর ফ্রেন্ডশিপ করে ফেললাম। ভাবছিলাম মেয়েটারে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাবো, কিন্তু সেটা ক্লিয়ার করতে পারলাম। বডিগার্ড হারামজাদা এসে সবকিছু নষ্ট করে দিল। কি কোন ভাইজান, ওই শালার বডিগার্ড তো একদিন আপনার সময় নষ্ট করছে। আপনি আপনার কাজ চালাই যান, ওই বডিগার্ডকে আমরা দেখে নেব। ও ঠিক হইছস, আমার মাথায় একটা প্ল্যান আসছে। ভাবছি আমার পরিদের লইয়া আজকে আমি নিরিবিলি কোথাও ঘুরতে যাবো, সেখানে যা মনে কর ওই যে নাটক সিনেমা দেওয়া না, নায়করা কেমন জানি হাঁটু গাইরা নায়িকারে আংটি দিয়া প্রেমের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, আমি ওই রকম হাঁটু গাইরা ওর বিয়ের প্রস্তাব দিব। আংটিও একটা কিনা ফেলাইছি। কি কোন ভাই, আংটি? ও ধরো যদি আমার বিয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে তো হইলই, বিয়েটা করে ফেলাইলাম, তখন রাজকন্যা রাজত্ব সমস্ত আমার হাতে। কিন্তু যদি রাজি না হয়, তাহলে আসল কামটা সেরে ভালো। ভাই আসল কাম কোনটা? আল্লাহ, তুই তো আসল কাম বুঝস না, আমার লোকে চলো আর আসল কাম বুঝস। বুঝছি। তখন আর কি হইব? ইজ্জত ছাড়া মাইয়ার আর কোনো বিয়ার অপশন থাকবো? আমি ছাড়া তো আর কোনো অপশন নাই, বিয়া আমার লগেই দিতে হইব, বুঝছস না? তখন আমি বিয়া করব, বিয়া কইরা গ্রামের শহরের যত প্রপার্টি আছে এই মাইয়ার সবকিছু হাতায় নিব। মাইয়া যদি আমার লগে সংসার করতে চায় করলো, আর যদি করতে না চায় তাহলে মাইরা দেব। ম্যাডাম তো এই চেয়ারম্যানের লম্পট ছেলের সাথে বন্ধুত্ব করে অনেক বড় বিপদটাই না আছে, যে করে হোক ম্যাডাম এই বিপদ থেকে আমার বের করতে হইব।
ম্যাডাম তো কোনো কিছু জানে না। ভাইজান কি কন, এই ছোট্ট একটা কাজ আপনি মারবেন কে? এ তো আমরাই পারুম, তাই না? এগুলো কোনো ব্যাপার হলো ভাই? ও, আমার তো দরকার প্রপার্টিজ, আমার তো রাজকন্যা দরকার নাই। একবার যদি চেয়ারম্যান ইলেকশনে জিতা যায় তাহলে কি আমার রাজকন্যার অভাব আছে? ভাইজান একটা কথা কই, কিছু মনে করেন না। কয় ফেলা? আপনি কিন্তু সব সময় শয়তানি বুদ্ধিতে 1 নাম্বার। আপনার উপরে কেউ নাই, আপনি সেরা। হইছে, আর পাম মারিস না। ভাইজান আপনার লগে থাইকে যে কত কিছু শিখলাম। শিখতাছস কই? দেখতাছি না তো। চল। জি ভাই চলেন। চলেন ভাই। কি আশ্চর্য ব্যাপার, কারোর রুমে আসলে যে নক করে আসা লাগে, বিশেষ করে মেয়েদের রুমে, এটাও কি জানো না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? ম্যানারলেস একটা ছেলে কোথাকার। ম্যাডাম আজকে আপনি আমাকে যাই বলেন না কেন, আমি ওই চেয়ারম্যানের ছেলের সাথে আপনাকে কোথাও ঘুরতে যেতে দিব না। কেন দিবি না? তোর সমস্যা কোথায়? ম্যাডাম আমি আসার সময় ওদের প্ল্যানিং শুনে ফেলছি, ওরা আপনার সর্বনাশ করতে চায়। সর্বনাশ। সবাইকে না নিজের মতো মনে করিস না। টিটু হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, ভবিষ্যতের চেয়ারম্যান। ও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছে, তোর মতো না, তোর মতো ছোট লোক পিয়নের ছেলে না। তার একটা ভালো স্ট্যাটাস আছে যেটা তোর নাই, বুঝছস? আর ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা না কখনোই খারাপ হয় না। জি ম্যাডাম বুঝতে পারছি, কিন্তু তাও আজকে আমি আপনাকে কোথাও যেতে দিব না। যেতে দিবি না মানে? আমি অবশ্যই যাব। অবশ্যই আপনি যেতে পারবেন না, আমি যেতে দিব না। আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চলেন ওয়াশরুমে, কিন্তু আপনি বাইরে যেতে পারবেন। কি এখন কি তুমি আমার সাথে সাথে ওয়াশরুমেও যাবা? না ম্যাডাম, আপনি ওয়াশরুমে যাবেন, আপনি ওয়াশরুমে যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। না 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 না, তুমি কেন শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবে? আমি যদি আবার বাথরুমে গিয়ে পড়ে টরে যাই, আমাকে ধরতে হবে না? চলো চলো ওয়াশরুমে চলো। সরি ম্যাডাম। আচ্ছা একটা কাজ করো তো। জি ম্যাম। ওয়াশরুমটা ক্লিন আছে কিনা একটু দেখো। হ্যাঁ আমি দেখবো? অবশ্যই তুমি দেখবে, তুমি ছাড়া এখানে কি আর কেউ আছে নাকি আজব? ম্যাডাম ম্যাডাম আপনি কোথাও যাবেন না ম্যাডাম, দরজা খোলে। ম্যাডাম অনেক ঘুরলাম আমরা আজকে। হ্যাঁ আসলে টিটু, তুমি না থাকলে গ্রামে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর প্লেস আছে, আমি তো দেখতেই পারতাম না। তোমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আর শোনো না, আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, দাদিজান কিন্তু খুব চিন্তা করতেছে। তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো, চল। আরে বাসায় একটু পরে যাও, তুমি তো আমার লগে সারাদিন থাকলা, ভালো লাগছে না? হ্যাঁ অনেক ভালো লাগছে। এখনো তুমি আমার লগে একটু থাকো, ভালো লাগবো ব্যাপারটা। কি ব্যাপার, তুই আমাকে এরকম করে টাচ করতেছো কেন? এটা কিন্তু বেড টাচ বলে, ছাড়ো। আরে কি বলতেছো তুমি? এটা ব্যাক টাচ হইতে যাবো কেন? এটা তো লাভ টাচ, এটা সুইট টাচ। আমি বলছি আমার হাত ছাড়তে, হাত ছাড়ো বলছি। আরে আমি তো তোমার হাত ছাড়ার জন্য ধরি নেই, এই হাত আমি ছাড়ুন না। সারা তোমার আমি প্রথম দেখায় ভালোবাসা ফেলছি, তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার বিয়ে করব। তুমি আমার বিয়ে করবানি কর, তা না না তুমি না করলেও আমি তোমার বিয়ে করব। আর শোনো, তোমরা তো শহরের মানুষ, শহরে বিয়ের আগে তোমরা অনেক কিছু করো, মজ মাস্তি করো। চলো আমরা মজ মাস্তি করি। আচ্ছা আচ্ছা হারামজাদা, আমার আমাকে না করছিল তোর মতন কুত্তার সাথে ঘোরাঘুরি করতে। আমিও কথা না শুনে যে কি ভুল করছি এটা এখন আমি বুঝতে পারতেছি। ভুল যখন করছস তুই এখন ভুলের মাসুল দিবি, আমারও ভুলের মাসুল দিবি তুই। গায়
হাত ছাড় কইছি আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নাই। আর আশেপাশের মানুষ, বাড়ি ঘর অনেক দূরে, তোর কোনো চিৎকার চেঁচামেচি কেউ শুনবো না। ওমা 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 সামান, তুমি একদম ঠিক সময় আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো আমরা বাড়িতে চলে যাই, চলো। ওলা ওমা 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 এই, চলো চলো জামান, চলো জামান। আমার মেয়েটাকে একা একা গ্রামে পাঠিয়ে আমার যে ক্ষতি হলো, এর মাসুল আমি কিভাবে দেব? বিদেশ না গিয়ে যদি মেয়েটাকে গ্রামে নিয়ে আসতাম, তাহলে তো এত বড় সর্বনাশটা হতো না। আমি আমার সংসার, আমার বাবা মা, বউ বাচ্চা কারো কখনো খেয়াল রাখতে পারিনি। আর বউটা প্রায় আমাকে বলতো যে আমার শরীরটা ভালো না, আমি কিছুতেই স্বস্তি পাই না, প্লিজ তুমি আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি সেটাও করিনি। আমি আমার বউয়ের হাতে টাকা গুঁজে দিয়ে বলেছি আমার তো সময় নেই, আমি প্রচন্ড ব্যস্ত, তুমি নিজেই নিজের ডাক্তার দেখাও। আমি এমন অপদার্থ ছেলে, যেই বাবা মা আমাকে লেখাপড়া শিখে শিক্ষিত করেছে, কাজের ব্যস্ততায়, টাকার অহমিকায় আমি তাদের কখনো খোঁজ খবর নিই। মাসের সামান্য কটা টাকা তাদেরকে দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করেছি। টাকার অহংকারে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমার বড় সত্যটাকে হারিয়ে ফেলেছি। টাকার পিছনে না ছুটতাম, তাহলে আমি আমার বাবাকে হারাতাম না, আমি আমার সোনার টুকরা বউকে হারাতাম না। আমি হাত জোর করে আপনার কাছে মাফ চেয়েছি আঙ্কেল। এখানে আপনার কোনো দোষ নাই, যা দোষ আছে সব আমার আঙ্কেল। আজকে আমি যদি আপনাকে ফোন দিতাম, আজকে যদি আমি দাদিজানকে ফোন দিতাম বা নাইম ভাইকে ফোন দিতাম, তাইলে এত বড় সর্বনাশটা হইতো না। এই সব কিছুর জন্য দায়ী আমি। যাহা শাস্তি দেওয়া লাগে আপনি আমার শাস্তি দেন আঙ্কেল। আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে শাস্তি দেন। আমি তোমাকে কি শাস্তি দিব বাবা? যে সর্বনাশটা আমার হয়েছে সেটা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে? তোমার উপরে আমার অনেক ভরসা ছিল, বিশ্বাস ছিল। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার এই মেয়েটাকে তুমি জীবনের বিনিময় হয়ে আগলে রাখবে, সেটা তুমি পারো না। ঠিক আছে, আমি আমার মেয়ের নিরাপত্তা দিতে পারিনি, এটাকে আমি সঙ্গে নিয়ে বিদেশ চলে যাব। বাবা, তুমি তোমার ডিসিশন জানিস, আমার ডিসিশন কি এটাকে একবারও শুনবে না? জামাল তার কাজকর্মের জন্য শাস্তি চাইতেছে, আর আমি তাকে শাস্তি দিতে চাই। ম্যাডাম, আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাই দেব। আপনি আমাকে শাস্তি দেন, আমি শাস্তি পাওয়ার যোগ্যই। হ্যাঁ, তোমার শাস্তি হচ্ছে তোমার আমাকে বিয়ে করতে হবে। মা, এসব তুই কি বলছিস? জামালকে বিয়ে করবি? জামাল একটা পিয়নের ডিসগাস্টিং ছেলে, একে তুই বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ আপু, আমি পিয়নের ডিসগাস্টিং ছেলেটাকে বিয়ে করব, কারণ আমি এই গ্রামে আসার পর থেকে কথায় কথায় তার গায়ে আমি হাত তুলছি, তাকে বকাঝকা করছি, তার সাথে বাজেভাবে কথা বলছি, কিন্তু সে সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করছে। কেন জানো? কারণ সে তোমাকে কথা দিছিল তোমার মেয়ের দেখাশোনা করবে, তোমার মেয়েকে ভালো রাখবে। আব্বু, আজকের দুর্ঘটনাতে জামালের কোনো দোষ নেই আব্বু।
আমি ওর কথা অমান্য করে ওয়াশরুমের দরজা বাইরে আটকে দিয়ে চলে গেছিলাম। বুবু কান্দা কইরো না, শোনো তোমার নতুন জীবনের পদার্পণ করার একটা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যা করে ভালো করে, এই দুর্ঘটনারে তুমি একটা দুঃস্বপ্ন মনে কইরা ভুলা যাও। আব্বু, আমি জামালের চোখে নিজের জন্য ভালোবেসে ফেলছি। ও অনেক ভালো ছিল আব্বু, আমি ওকে ভালোবাসি। জামাল, তুমি আমাকে ফিরিয়ে দিবে না তো? তোমাকে ফিরিয়ে দিব সে সাহস কি আমার আছে সারা? ভালোবাসি আমিও তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তাইলে এই খুশির মধ্যে কোনো গোপন কিছু রাখতে হয় না। এই জামাল হইল গিয়া আমার আনিসের বিজনেস পার্টনারের ছেলে। কি বলছো দাদিজান? হ্যাঁ মা, তোর দাদি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। জামাল পিয়নের ছেলে না, জামাল হচ্ছে আমার পার্টনারের ছেলে। যখন দুই পরিবার একসাথে বসে তোদের বিয়ে কথাবার্তা ঠিক হলো, তখন জামাল আমাকে বলল জামাল ছদ্মবেশে তোর বডিগার্ড হয়ে তোর পাশাপাশি থেকে তোর মন জয় করবে। তারপর বাদ বাকি নাটক তো দেখলি। কি জামাল ভাই, কইছিলাম না প্রেম ভালোবাসায় দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব না। বিয়াতে এখন ঠিকই করবেন। কিন্তু আমি বুঝলাম না এই আমাদের এই স্ক্রিপ্টে হঠাৎ করে এই ক্যারেক্টারটা, মানে এই টিটো ক্যারেক্টারটা কই থেকে চলে আসলো আমাদের সর্বনাশ করার জন্য। আচ্ছা শোনো, এখন শীতের সময় দুঃখের কথা বলে কোনো লাভ নেই। এখন খাওয়া দাওয়া রেডি করো, আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে আজকে একসাথে বসে। মামা অনেক ভালো ভালো রান্না করেছে, আপনি পছন্দ। তাই